পাবার জন্য দেবগণ মুনিগণ করে থাকে সাধন ভজন, তথাপিও পায় না তার চরণ দর্শন। সেই নারায়ণের আমরা দ্বার রক্ষা করতাম। নারায়ণের ইচ্ছা হলো আমাদের দ্বারাই এই জগতে একটা লীলা প্রচার করবে। একদিন নারায়ণ আমাদের এসে বলে যায়, ওরে জয় বিজয়, জয় বিজয়, সাবধানে দ্বার রক্ষা করবে। আমার একটা বিশেষ কাজ আছে, এই বলে নারায়ণ চলে যায়। কথাটার রহস্য আমরা বুঝতে পারি না। দ্বারে বসে আছি আমরা দুটি ভাই, কত দেবগণ কত মুনিগণ তারা এসেছে নারায়ণের চরণ দর্শন করতে। আমরা কিন্তু দ্বার ছাড়ি না। অনেকেই আবার মনে দুঃখ পেয়ে দলে দলে ফিরে গেছে। সন্ধ্যার সময় আগত দ্বার মধ্যে সনক ঋষি ঠাকুরের চক্ষু দুটি রক্তাকা, এসে বলছে, ওরে জয় বিজয়, জয় বিজয়, দ্বার ছেড়ে দাও। আমরা বলেছি নারায়ণের আদেশ নাই দ্বার ছাড়ি। আরে নারায়ণ বলেছে সাধারণের জন্য বলতে এ কথা, ব্রাহ্মণের জন্য এ কথা নয়। তোমরা দ্বার ছেড়ে দাও। না না, আমি ছাড়বো না, নতুবা তোমাদের অমঙ্গল হতে পারে। আমরা বলেছি ভয় দেখাচ্ছ ব্রাহ্মণ, তুমি আমাদের ভয় দেখাচ্ছ। তোমার ইচ্ছায় তুমি এই স্থান হতে ফিরে যাও। ওরে জয় বিজয়, বৈকুণ্ঠ ধামে ব্রাহ্মণের অপমান, এখনই তোরা ধ্বংস হয়ে যা। পরজন্মে তোদের রাক্ষস কুলে গিয়ে জন্ম নিতে হবে। এই বলে ঠাকুর মনোদুঃখে অভিশাপ দিয়ে গেছে। ব্রাহ্মণের অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না। আমাদের সোনার কান্তি শরীর ব্রহ্ম অগ্নিতে জ্বলিতে জ্বলিতে ছাইবর্ণ হয়ে যাচ্ছে। আমরা দুটি ভাই নারায়ণের নিকটে গিয়ে নারায়ণের চরণে পতিত হয়ে বলছি, প্রভু আমাদের তুমি রক্ষা করো, প্রভু আমাদের তুমি রক্ষা করো। আমাদের কান্না দেখে নারায়ণের অন্তরে দয়া হয়ে গেছে। নারায়ণ বলছে, ওরে জয় বিজয়, আমি তো তোমাদের দ্বার বন্ধ করতে বলে আসিনি, তবে শুধু বলেছিলাম সাবধানে দ্বার রক্ষা করতে। ব্রাহ্মণের অপমান তোমরা করলে কেন? যেই ব্রাহ্মণের পদচিহ্ন আমি সাদরে বক্ষে ধারণ করে রেখেছি, সেই ব্রাহ্মণের করলে তোমরাই অপমান। ঠাকুর মনোদুঃখ অভিশাপ দিয়ে গেছে। ব্রাহ্মণের অভিশাপ কখনো মিথ্যে হবে না। এখনই তোমাদের প্রাণ যাবে, রাক্ষস কুলে গিয়ে তোমাদের জন্মটা নিতেই হবে। আমরা বলছি, প্রভু তাহলে আমরা মুক্ত পাবো কেমন করে? ওরে জয় বিজয়, আর সময় নেই। শুধু মনে মনে আমি একটা কথাই ভাবছি, তোমাদেরও হারা হয়ে আমি কেমন করে থাকবো। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি রে, হ্যাঁ মুক্তির উপায় আমি পেয়েছি, মুক্তির উপায় আমি পেয়েছি। মুক্তির ছোট বাজাও, মুক্তির উপায় আছে দুইটি। কিরকম? একটা হচ্ছে শত্রু ভাবে, আরেকটা হচ্ছে মিত্র ভাবে। যদি মিত্র ভাবে সাধন ভজন করে মুক্তি পেতে চাও তোমরা দুটি ভাই, তবে শতবার জন্ম নিতে হবে তোমাদের এই রাক্ষস কুলে। আর যদি শত্রুভাবে উদ্ধার হতে বাসনা করো অন্তরে, তবে 4 যুগে উদ্ধার হয়ে আসতে পারো তোমরা দুটি ভাই। আমি তোমাদের উদ্ধার করবার জন্য না হয় আমি তোমাদের শত্রুভাবেই দর্শন দিলাম। আমরা বলছি, প্রভু আমাদের জন্য তুমি যাবে, প্রভু আমাদের জন্য তুমি যাবে, তবে মিত্রভাবে নাহি আর প্রয়োজন, শত্রুভাবে 4 যুগে উদ্ধার হব। আমাদের মনে আছে এই এই বলতে বলতে
আমাদের প্রাণ গেছে। সত্য যুগে জন্ম নিয়েছি দুটি ভাই, হিরণ্য হিরণাক্ষ নামে। আমাদের উদ্ধার করবার জন্য নারায়ণ ঋষিক রূপ পর্যন্ত ধারণ করেছে, করেনি? ওই যে ভক্ত প্রহ্লাদের মান রক্ষা করতে আমার ভাইকে করিতে উদ্ধার, বরাহ রূপে গিয়েছিল পাতালে। গেল সত্যযুগ, আরে কি করছিস? আসিল ত্রেতা, ত্রেতাতে জন্ম নিলাম দুটি ভাই রাবণ কুম্ভকর্ণ নামে। সাগর বন্ধন করে রামচন্দ্রের এই লঙ্কাতে আগমন, কেবল আমাদের করিতে উদ্ধার। স্বয়ং রামচন্দ্রের এই ধরণীতে অবতার। এই তারপর আসবে দাপর যুগ। দাপরে জন্ম নেব দুটি ভাই শিশুপাল দত্ত বক্র নামে। তখন কৃষ্ণরূপে যাবে সুদর্শন চক্রধারী নারায়ণ, আমাদের শত্রুভাবেই পার করে আনবে, কিন্তু পারবে না। আমাদের আত্মাটা কিছুটা থেকে যাবে এই কলির জীবের কল্যাণের জন্য। কলিতে জন্ম ধারণ করবো, তখন দুটি ভাই জগাই মাধাই নামে। তখন প্রভু আমাদের এই হরির নামের দ্বারা পার করে। হরি বল, হরি বল, হরি বল। রাবণ মন্দোদরীকে বলছে, রানী হ্যাঁ, তুমি হয়েছে বুদ্ধিমতী নারী, তোমাকে কি আমি বোঝাতে পারি? আমি ভালোই বলি আর মন্দই বলি। আমি সাধে কি হরেছি শীতে গো দাদরা, সাধে কি হরেছি শীতে। আমি সাধে কি হরেছি শীতে গো, আমি সাধে কি হরেছি শীতে। হেরেছি শীতে, শীতে ও শীতে আসিয়াছে শীতে, আমায় বিনা শীতে। হেরেছি শীতে 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 আমি আছি শীতে, আমার বিনা শীতে সাধে কি হরেছি শীতে গো, আমি সাধে কি হরেছি শীতে। সাধে কি হরেছি শীতে গো, আমি সাধে কি হরেছি শীতে। মন্দোদরী বলছে, মহারাজ হ্যাঁ, তুমি যাই মনে করে সীতাকে হরণ করো, তুমি তো রাজা, রাজার কি শোভা পায় পরনারী হরণ করে আনো? রাবণ বলছে, রানী সীতাকে আমি নারী মনে করে হরণ করি নাই, তবে কি মনে করে করেছে? ভগীরথ নামে সূর্য বংশেতে গঙ্গা এনেছিল বংশ উদ্ধারিতে। 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 তিলক তারিণী পিতাপহারিণী আনিয়াছি শীতে বংশ উদ্ধারিতে। বাবা সাথে কি হরে আমি সাধে কি হরেছি শীতে, আমি সাধে কি হরেছি শীতে গো,
মহারাজ, হ্যাঁ বেশ তুমি আমায় এতক্ষণ বোঝালে। তোমার কথায় আমি এই বুঝতে পারলাম, সীতাকে এনেছো এই ভব পাড়াপাড়ের তরণী। এই সীতা তরণী দিয়ে তোমার রাক্ষসকুল পার হয়ে যাবে, তাই তো তুমি বোঝালে। হ্যাঁ হ্যাঁ তবে তুমি প্রত্যেক দিন একটা খড়গ নিয়ে সীতার কাছে যাও কেন? সীতাকে তুমি ভয় দেখাও, যথেচ্ছা ব্যবহার করতে চাও, তোকে চিবিয়ে খাবো, তোর সতীত্ব আমি লণ্ঠন করিব, আর আমি গিয়ে তোমায় প্রত্যেক দিন ফিরিয়ে নিয়ে আসি। তুমি কেন এমন করো মহারাজ? রাবণ বলছে, রানী তুমি কিচ্ছু বুঝতে পারলে না। এই যে তরণীখানা এনেছি, শুধু তরণী দিয়ে কি পার হওয়া যায় যদি তরীর কান্ডারি না থাকে? তাই আমি তরীর কান্ডারিকে ডাকি, আর আমার যে হীন ডাক তরীর কান্ডারির কাছে পৌঁছায় না। সেই জন্য এই তরীকে দিয়ে ডাকাই যখন, বৈকুণ্ঠের স্মৃতিগুলো তখনই আমার মনে জাগে। তখন আর আমি সহ্য করতে পারি না গো রানী। তখনই আমি একটা খড়গ নিয়ে সীতার কাছে যাই, সীতাকে আমি ভয় দেখাই, সীতারাম রক্ষা করো বলে কাঁদে। তরীকে দিয়ে ডাকায়ে কান্ডারি এনেছি আমারে লঙ্কাতে। সেই তরীর কান্ডারি রাম, তিনি যে কত দয়া। আমার লঙ্কায় এসে কি করেছো জানো? কি আমার 1 লক্ষ পুত্র ছিল, 16 লক্ষ নাতি। একে একে পার করেছে গো রানী। কেবল বাকি রয়েছি আমি। রাবণ মন্দোদরীকে বলছে, শুনলে রানী, আমি এইভাবেই শত্রুভাবে পার হয়ে যাব, তুমি এখন অন্তপুরে চলে যাও। মন্দোদরী বলছে, মহারাজ তুমি তো পার হয়ে যাবে, কিন্তু আমার গতি কি হবে? রাবণ বলছে, রানী রামের হস্তে যদি আমার এই পাপ দেহ পতনও হয়, চিন্ময় দেহ লাভ করে আমি তোমার জন্য অপেক্ষা করব। কর্মজগতে যখন তোমার কর্ম শেষ হয়ে যাবে, তখন আমি নিজে এসে তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। রাবণ রাজা মন্দোদরীকে নানা ছলে বুঝিয়ে অন্তঃপুরে পাঠিয়ে দিল। রাবণ রাজা অশোকবন ছেড়ে চলে গেল। যেই অশোকবন ছেড়ে চলে গেছে, অমনি একটা কুমতি এসে আশ্রয় নিয়েছে। কুমতির সঙ্গ পেলে ভগবানের কথা মনে থাকে না। রাবণ রাজা 20 চক্ষু রাঙা করে রাজসভায় দর্শন দিয়েছে। রাজেন্দ্রবর্গ যারা ছিল তারা করজোড়ে চৌদিকে দাঁড়িয়েছে। সিংহাসনে বসে বলছে, সেনাপতি মন্ত্রী, সৈন্য সাজিতে আদেশ দাও, বাজাও তোমরা এখন রণবদ্ধ। আজ আমি পুত্র হত্যার প্রতিশোধ আনতে যাব। রাবণের আদেশ পেয়ে, কিচ্ছু হবে না, তোমরা চলে যাও। রাবণের আদেশ পেয়ে সৈন্যগণ দলে দলে সাজছে। কিভাবে সাজে? কিভাবে? ধূপকাঠি জ্বালিয়ে দেন। বীর সাজে বলে পড়িল ঘোষণা, কি বিরহে সাজ বলে পড়িল ঘোষণা, কি বিরহে সাজ বলে। সাজো সাজো বলে পড়ে গেল সারা। করো করো তাল বাজে 3 লক্ষ, তারা কি বিরহে রাজ বলে। 3 লক্ষ কারা বাজে 4 লক্ষ দাও। বিরহে সাজ বলে, কত সৈন্য সেজে ওঠে নাহি তার সীমা। কি বিরহে সাজ বলে। বাদ্য শুনে সৈন্য
সাজিতে লাগিল। রথ সাজাও বলে রাবণ সারথীকে বলে দিল। সোনা দিয়ে বেঁধে দিল রথের চারিবেড়া, বিরহে চাঁদ বলে চারিদিকে বসাইল চারিটা ঘোড়া, বিরহে চাঁদ বলে মাঝখানে তুলে দিল ফটিকের ঠুনি, বিরহে চাঁদ বলে রজতাঞ্চলে দিল রথের খিচুনি, বিরহে চাঁদ বলে উত্তরেতে পীতবর্ণ দক্ষিণে সাপ, বিরহে চাঁদ বলে রথ খানা সাজাইল অতি অনুপম, বিরহে চাঁদ বলে বীরসাজ বলে পড়িল। সোনাকি বিরহে চাঁদ বলে বিরহ চাঁদ বলে এইভাবে সারথি যখন রথ সাজালো, আপন হস্তে রাবণ রাজা সাজিতে লাগিল। বাহুতে বিল্লপত্র পরে, মাথাতে পাপ, বিরহে চাঁদ বলে কোমরে কিঞ্চিত পরে, পায়েতে নূপুর, বিরহে চাঁদ বলে গলায় গলায় হার করিল নাভি হেন ধরে, বিরহে চাঁদ বলে অতি মনোহর রূপ চন্দ্র যেন জলে, বিরহে চাঁদ বলে বাজা বাজা বলে যখন পড়ে গেল সারা, সোনাকি বিরহে চাঁদ বলে সে তার তবলা বাজে আরো বাজে, বিরহে চাঁদ বলে শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে জয় ঢোল, বিরহে চাঁদ বলে প্রলয় কালেতে যেন ওঠে গন্ডগোল, বিরহে চাঁদ বলে কীর্তিবাস পণ্ডিতের অমৃতল হরি, বিরহে চাঁদ বলে বিরহে চাঁদ বলে চাঁদ বলে পরিল গো সোনাকি বিরহে বিরহ চাঁদ বলে পরিল গো সোনাকি বিরহে চাঁদ বলে পরিল গো সোনাকি চাঁদ বলে এইভাবে রণ সাজে। দরকার হলো এইভাবে রণ সাজে রাবণ। রাবণ যখনই রথে পা বাড়ালো, যুদ্ধে যাবার জন্য যেই রথে পা বাড়ালো, সঙ্গে সঙ্গে একটা অমঙ্গলের দর্শন। কিরকম অমঙ্গল? কিরকম পেচক গৃধিনী কত উড়িছে গগন, মন্দ মন্দ বৃষ্টি হচ্ছে বরিশন, শকুন মারে পাখার বাড়ি গৃধিনী করে রাত, সম্মুখে দেখা দিল কালো পেঁচার সাও সম্মুখে পড়ে গেল কালো বর্ণের পেঁচা, আপন ধনুকে রাবণ চোখে খেল কোচা খোঁচা, আয়স্ত রমণীদের সিঁদুরের ফোঁটা হয়ে গেল কালা, পথ মাঝে ভাড় ভাঙিয়ে। গোয়ালা করছে হ্যাঁ, কি করছে? আলাবালা কিসের গোয়ালা করছে? আলাবালা কাঁদিছে গোয়ালা। আকাশে সাজনায় ঘন ঘন রাও, রথের ধ্বজা ভেঙ্গে উল্টে চলছে পাও, সাংঘাতিক অমঙ্গল। রাবণ সুখসারণকে বলছে, সুখসারণ, হ্যাঁ আমি সবে মাত্র যুদ্ধে যাত্রা করেছি, যাত্রাকালে আমি অমঙ্গলের দর্শন পাচ্ছি, কিসের কারণ? সুখসারণ বলছে, মহারাজ, তুমি দেবী অভয়াকে স্তুতি করনি, সেই জন্য এই অমঙ্গলের কারণ। তুমি মাকে স্তুতি করে যাও, দেখবে মঙ্গলময়ীর কৃপাতে ওই সমস্ত অমঙ্গল আর থাকবে না। এই কথা শুনে রাবণ রাজা সৈন্যসহ অভয়ার মন্দিরে গিয়ে ধরণী লোটায় মাকে আগে স্তুতি করছে। কিভাবে? কিভাবে জয় কালী, জয় কালী, কালী মুন্ড মালি, জয় কালী জয় কালী কালী মুন্ড মালি মা, মা, মা। জগত জন
অসুর নাশিনী মা জগত জননী ও মাতৃনয়নী অসুর নাচিনী জগত জননী মাতৃনয়নী অসুর নাশিনী মা জগত জননী ও মাতৃনয়নী অসুর জয় কালী কালী মুন্ড জয় কালী কালী মুন্ড ভরা ভর করে শুভে কিবার উপর শুভিছে অঙ্গে করে শুভে ভ্রুকুটি ভঙ্গে সমর উল্লাসে সঙ্গে নাচিছে ডাকিনী যোগিনী ভ্রুকুটি ভঙ্গে ভ্রুকুটি ভঙ্গে সমর উল্লাসে সঙ্গে নাচিছে ডাকিনী যোগিনী জয় কালী হরি বল জগত জননী মাতৃনয়নী অসুর নাশিনী মা জয় কালী জয় কালী কালী মুন্ড মালিনী অভয়কে স্তুতি করে রাবণ তারপর সৈন্য নিয়ে যুদ্ধে যাত্রা করেছে। কিভাবে যায়? জয় শিব শঙ্কর তব জয় শিব শঙ্কর তব শরণম জয় শিব শঙ্কর তব শরণ জয় শিব শঙ্কর তব শরণম তব শরণ তব শরণ তব শরণ তব শরণ তব শরণম তব শরণম তব শরণ তব শরণ তব শরণ তব শরণ শরণম তব শরণম তব শরণম তব শরণম জয় শিব শঙ্কর তব শরণম। রণস্থলে গিয়ে দেখিবারে পায় রণস্থল শূন্য দেখা যায়। রাবণ বলছে ওরে সুখ ছাড়ো, আরে যুদ্ধ করবো কাদের সাথে? রণস্থল একেবারে শূন্য দেখতে পাচ্ছি। সুখ সারণ বলছে মহারাজ আপনি রণঘণ্টায় ধ্বনি করুন, ধ্বনি শুনলে দেখবেন শত্রুরা আপনি আপনি আসবে। রাবণ রাজা শিব দুর্গার নাম স্মরণ করে রণঘণ্টায় ধ্বনি করেছে। এই ঘণ্টার ধ্বনিটা শুনতে পেয়েছে রামচন্দ্র। বিভীষণকে রামচন্দ্র বলছে মিত্র বিভীষণ, রণঘণ্টায় ধ্বনি শোনা গেল, রণে আসলো কে? ওই যে লঙ্কার রাজা দশানন।
তাই নাকি? হ্যাঁ তুমি কেমন করে জানলে? বিভীষণ বলছে, মিত্র, রাবণ ব্যতীত লঙ্কাতে এমন ধ্বনি আর কেউ করতে পারে না। হ্যাঁ, এমন ধ্বনি আর কেউ করতে পারে না। না রামচন্দ্র বিভীষণকে বলছে, মিত্র, হ্যাঁ আমি কতবারই রাবণের সঙ্গে করেছি যুদ্ধ, কিন্তু একবারও ভালো করে দেখি নাই তার মূর্তিটা কেমন। বিভীষণ বলছে, দেখবেন নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে চলুন আমার সঙ্গে। অগ্রে যায় বিভীষণ, পিছনে রাম, তার পিছনে লক্ষ্মণ। রণস্থলের নিকটে গিয়ে একটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে অঙ্গুলির দৃষ্টিতে দেখাইতেছে বিভীষণ রাবণের মূর্তিটা কেমন। কহিতেছে বিভীষণ, রথে দেখো দর্শন। 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 ছত্রদণ্ড ধরে দেবগণ মরিয়া সত্যদণ্ড ধরে দেব। কপালে দর্শমণি, দীপ্তি যেন দিনমণি। কপালে সূর্যমণি, দিব্যি যেন দিনমণি। ওই রথে লঙ্কারি রাবণ, মরিয়া ওই পথে লঙ্কারি রাবণ। রাবণের রূপ দেখে রামচন্দ্র মুগ্ধ হয়ে গেছে। লক্ষণকে বলছে, ভাই রে লক্ষণ, হ্যাঁ ওই দেখ রে ভাই, ত্রিভুবন বিজয়ী রাজা দশানন কত যে সুন্দর। ও বিভীষণ, হ্যাঁ তার এমন কুবুদ্ধি কেন? দেবকন্যায় আনে কেন? তার তারে তো কুবুদ্ধি কেন? দেবগণে আনে কেন? এমন কুবুদ্ধি কেন? দেবকন্যায় আনে কেন? তারে তো কুবুদ্ধি কেন? দেবগণে আনে কেন? পর নারী কেন করে চুরি? মরিয়া কেন করে চুরি? হেসে রঘুনাথে কোন চিনিলাম এবার দর্শন। রঘুনাথে কর চিনিলাম দর্শন। হেসে রঘুনাথে কোন চিনিলাম দর্শন। রঘুনাথে কর চিনিলাম দর্শন। যোগ্য বটে এ লঙ্কার অধিকারী। মরিয়া জগতে লঙ্কার অধিকার। অমরিহা যোগ্য বটে লঙ্কার অধিকারী। রামচন্দ্র বিভীষণকে বলছে, মিত্র, এতদিনে চিনেছি আমি রাজা দশানন, তবে তুমি এইটুকু জেনে রেখো, রাবণ যদিও ত্রিভুবনকে জয় করে থাকে, আমি হয়েছি রাবণের জম। রাখব না তার পরাক্রম, মম হস্তে সে হবে রে নিধন। একটু মাথায় মাথায় একটু তেল জল ঢেলে দিয়ে দেন, ঠিক আছে? বিভীষণ বলছে, রঘুনাথ, হ্যাঁ কথাগুলো বলা আপনার একদমই উচিত হয়নি। না কেন? রাবণের রীতিগুলো আপনি জানেন না রাবণের রীতিগুলো না জেনে আপনি আগেই গর্ব করে বসেছেন। সর্বদা ব্রহ্মা থাকে রন্ধনশালার ভিতর, বরুণ এসে করে মন্দিরখানা মার্জন, পূর্ণচন্দ্র লঙ্কাতে নিত্য আসে যায়, চন্দ্র সূর্য নিজে এসে হুকোটা সাজায়। রাবণ রাজা লঙ্কাতে বসে থাকে ঠাটে,
যমরাজ নিজে এসে ঘোড়ার ঘাস কাটে, ছাগে বাঘে অর্থাৎ ছাগল আর বাঘ, ছাগে বাঘে রাখে একই ঘরে, কেউ কাউকে কিছুই বলে না। বাঘ ছাগলকে খায়, ছাগল ধরে, তাই বলছি কেউ কাউকে কিছুই বলে না রাবণের ডরে। আর বৃহস্পতি নিজে এসে কাপড় ধৌত করে, বৃহস্পতি নিজে এসে চণ্ডী পাঠ করে, স্বয়ং শনি দেবতা নিজে এসে কাপড় ধৌত করে। রাবণ সম্বন্ধে এই কিঞ্চিত মাত্র কথাই আমি তোমার কাছে বললাম, আরো যে কত রয়ে গেছে তা তো আর বলাই যায় না। এই কথা শুনে রামচন্দ্র তো নয়ন ধারা ছেড়ে দিয়েছে, কান্না করছে রামচন্দ্র। বিভীষণ বলছে, রঘুনাথ, ও রঘুনাথ, হ্যাঁ হ্যাঁ, আপনি কি কান্না করছেন নাকি? আমি কিঞ্চিত বাক্য ব্যয় করে আপনার মনখানা পরীক্ষা করে দেখলাম, আপনার ভাবটা কি হবে। নতুবা রাবণকে বধ করতে আপনার লাগবে কতক্ষণ? এ তো নিমিষের কাজ। রামচন্দ্র বলছে, আমি রাবণকে বধ করতে পারবো? রাবণ বধ করতে পারবো তো? তাহলে আর শিবিরে যাব না, চলো এখনই যুদ্ধে যাত্রা করি। রামচন্দ্র পথে হাঁটে আর চিন্তা করে, আমরা কেন অগ্রে করতে যাব রণ? আমার বাছারা গিয়ে অগ্রে করুক রণ। রামচন্দ্রের বাছারাকে ওই বানর ভল্লুকগণ, বানর ভল্লুকগণ। রামচন্দ্র চলে যায় বানরদের শিবিরে, গিয়ে বলছে, ওরে বানর ভল্লুকগণ, হ্যাঁ হ্যাঁ, দেশের মায়া ছেড়ে, স্ত্রী পুত্রের মায়া ছেড়ে তোমরা কেন এসেছো আমার দ্বারে? আমরা এসেছি প্রভু আপনার কার্য করতে সাধু, তাই নাকি? হ্যাঁ তাহলে ওই শোনো, রণস্থলে রাক্ষসদের কোলাহল, বোধহয় রাবণ যুদ্ধে এসেছে। তোমরা কি আগে যুদ্ধ করবে, পরে আমি যাব। রামচন্দ্রের আদেশ পেয়ে ছোট ছোট বানর সাজে রাম গুণাগুণ গাইয়া, আর বড় বড় বানর সাজে গাছ পাথর নিয়ে তারা কিভাবে যুদ্ধে যায়? কিভাবে? সমরে রাম জয় রাম জয়, সমরে রাম জয় রাম জয় ধ্বনি, সমরে রাম জয় রাম জয় ধ্বনি, বাজে রাম সমরে রাম জয় রাম জয় ধ্বনি, জয় ধ্বনি, রাম জয় রাম জয় ধ্বনি, সুগ্রীবের শালা রাম জয় রাম জয় ধ্বনি, রাম জয় রাম জয় ধ্বনি, রাম জয় রাম জয় ধ্বনি, এক পর্বতের উপর আরেক পর্বত দেখা যায়। রাম জয় রাম জয় ধ্বনি, রাম জয় রাম জয় ধ্বনি, চলে গিয়ে অগ্নি দিচ্ছে তারা, রাম জয় রাম জয় ধ্বনি, গাছ পাথর নিয়ে তারা করেছে গমন। রাম জয় রাম জয় ধ্বনি, রণস্থলে গিয়ে অগ্নি দিচ্ছে দর্শন। রাম জয় রাম জয় ধ্বনি, হে রাম সমরে রাম জয় রাম জয় ধ্বনি, হে রাম সমরে রাম জয় রাম জয় ধ্বনি, বলে রে রাম সমরে রাম জয় ধ্বনি। এদিকে রাবণ ভাবছে, যার জন্য এসেছি আমি যুদ্ধে, তার তো আমি দর্শনই পেলেন না। এই বানরের হাতে গিয়ে কি হারাবো জীবন? অমনি ভেবে চিনতে রাবণ অস্ত্র ছেড়ে দিল। রাম জয় ধ্বনি, ভয় পাইয়ে রাম জয় ধ্বনি, পলায়ন করিল। রাম জয় ধ্বনি, রাম জয় ধ্বনি, বলে রে রাম সমরে রাম জয় জয় রাম জয় ধ্বনি। রাবণ যখনই অস্ত্র ছেড়ে দিল, ভয় পেয়ে সব বানর চলে গেছে। কোথায় গেছে? একেবারে বাগাসনা বাস স্ট্যান্ড। আরে কিসের বাগাসরা বাস? চলে যায় রামচন্দ্রের নিকট, গিয়ে বলছে, প্রভু গো, হ্যাঁ হ্যাঁ আজিকার যুদ্ধে অব্যাহতি নাই, তাই নাকি? হ্যাঁ, রামচন্দ্র বলছে, ঠিক আছে, তোমরা এখানে বিশ্রাম করো, এখন যুদ্ধে আমি যাব। তীর্থনুবান হস্তে রাম করেছে গমন, রাম জয় ধ্বনি, তীর্থনুবান হস্তে রাম করেছে গমন। রাম জয় ধ্বনি, রণস্থলে গিয়ে অগ্নি দিচ্ছে দর্শন, রাম জয় ধ্বনি, রণস্থলে গিয়ে অগ্নি দিচ্ছে দর্শন। রাম জয় ধ্বনি, বাজে রে রণ সমরে রাম জয় ধ্বনি, বাজে রে রাম সমরে
তীর ধনুকবান হস্তে রণস্থলে গিয়ে যেই পদার্পণ করল, রামচন্দ্রের রূপে যেন রণস্থলটা একেবারে আলোকিত হয়ে গেল। এই আলোখানা দেখেছে রাবণ। রাবণ সুখসারণকে বলছে, রে সুখসারণ, হ্যাঁ সে আবার রথ পেল কোথায়? তো ওটা কিসের আলো দেখা যায়? ওটা পাটকাঠি ধরিয়ে কে যেন আসছে। আরে কিসের পাটকাঠি ধরি আসছে? তবে কি মহারাজ, রামচন্দ্র আসিতেছে। এই কিরে জটাধারীরা, হ্যাঁ হ্যাঁ এই কিরে তপসীরা, এই কিরে জট্টারা। বিভীষণ বলছে রঘুনাথ। হ্যাঁ সুখসারণ বলছে মহারাজ, তুমি একটু অগ্রসর হয়ে জিজ্ঞাসা করো। ভূমে দাঁড়িয়ে আছে রাম। রাবণ রাজা গর্ব করে রামের পরিচয় জিজ্ঞাসা করে, গর্ব করে, এই বলো হ্যাঁ তোর নাম? আমার নাম তো রাম। কোথাকার রাম? চিনতে পারছি না, ভালো করে পরিচয় দাও। আমি অযোধ্যার রাম। চিনতে পারছি না, ভালো করে পরিচয় দাও। আমি রাজা দশরথের পুত্র রাম। রাবণ বলছে, কোথাকার দশরথ? রামচন্দ্র বলছে, মুখ সামলে কথা বলবে রাক্ষস, এতক্ষণ তোমাকে কিছু বলছি না। আর একটা পরিচয় আছে, তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ শুনবো। ওই যে তোর ভগ্নীর নাসিকা কর্ণ ছেদনকারী লক্ষণ, আমি লক্ষণের জ্যেষ্ঠ ভাই, আমার নামই রাম। রাবণ বলছে, শুনছিস বেটার কথাটা? হ্যাঁ তিল পরিমাণ মাথা না বেল পরিমাণ কথা? অমনি কথাবার্তা বলে তখন যোদ্ধা রাম জয় রাম জয় ধ্বনি। স্বর্গ হতে দর্শন করে যত দেবগণ, রাম জয় ধ্বনি। স্বর্গ হতে দর্শন করে যত দেবগণ, রাম জয় ধ্বনি। রে শব্দ বলে রাম জয় ধ্বনি। বাজারে রাম বলে রাম জয় ধ্বনি। স্বর্গ হতে দেবগণ মন্ত্রণা করে দেবরাজ ইন্দ্রের রথখানা সারথি মাতলি সহ রামচন্দ্রের নিকটে পাঠিয়েছে। আনন্দিত মনে রামচন্দ্র সেই রথে আরোহণ করেছে। এই রথখানাও দেখেছে রাবণ। রাবণ বলছে, রে সুখসারণ, সে আবার রথ পেল কোথায়? তাই তো। মহারাজ, রথে সারথি মাতলি বসে, বোধহয় দেবরাজ পাঠিয়েছে। দেবরাজের রথ। হ্যাঁ হ্যাঁ এতদিন দুষ্টরা পূজা করতো আমায় সেবকের মতো, আমি অসময়ে পতিত হয়েছি বলে আমাকে দেখে শত্রু অনুগত। আজিকার যুদ্ধে যদি বাঁচারে মোর জীবন, হ্যাঁ হ্যাঁ একে একে কাটিব সব দেবগণ। ক্রুদ্ধ হয়ে রাবণ রাজা আকাশ পানে চায়। দেবগণ ভাবছে, হায় হায়, আর বুঝি রক্ষা নাই। এদিকে রামচন্দ্র রাবণকে বলছে, মহারাজ, তুমি আকাশে কি দেখছো? ধরো অস্ত্র। অমাবস্যা বান ছাড়িল রাজা দশরথ। অমাবস্যা বান ছাড়িল রাজা দশরথ। পূর্ণমাসী বানে রাম করে নিবারণ। একবার বান ছাড়িল রাজা দশরথ। গরুর বানে রামচন্দ্র করে নিবারণ। এইভাবে দুই বীরেতে বান বরিশন করে, বর্ষাকালেতে যেন বৃষ্টি পড়ে ধারে। হাঁটি কাটাকাটি করে দুই বীরে, আকাশ পথ অন্ধকার দুই বীরের তীরে। কীর্তিবর্ষ পণ্ডিতের অমৃত লহরে, রামচন্দ্র বিভীষণকে বলছে, মিত্র, হ্যাঁ আমি প্রাণপণে যুদ্ধ করেছি, কিন্তু মরে না তো রাবণ। আরে মরবে কি? দেখো না তার মাথাগুলো, মাথা কতগুলো। হ্যাঁ অনেক মাথা, অনেকগুলো মাথা। বিভীষণ বলছে, রঘুনাথ, তার মাথা কতগুলো দেখো। 10টি হয়েছে তার মাথা, 5টি যদিও তুমি কেটে ফেলো, আরো 5টি থাকবে।
এক সমানে যদি রাবণের 10টা মুন্ড কাটতে পারে তাহলেই রাবণ বধ হবে। বেশ, এই কথা শুনে রামচন্দ্র সঙ্গে সঙ্গে ধনুকে 10টি অস্ত্র জুড়েছে। দিক বায়ু দিক বায়ু অর্ক প্রচেতা অশ্বিনী কুমার বন্যী ইন্দ্র উপেন্দ্র মিত্র প্রজাপতি গুরু বিশ্বামিত্র মুনির নাম নিয়ে অস্ত্র ছেড়ে দিল। রাবণের 10টি মুন্ড কেটে অগ্নি ভূমিতে পড়িল। কাটামুন্ডে শিব দুর্গার নাম নেওয়াতে যেখানের মুন্ড আবার সেখানে গিয়ে পুনঃ পুনঃ জোড়া নিচ্ছে। রামচন্দ্র বলছে, মিত্র বিভীষণ, কাটামুন্ড জোড়া লাগে কি গুণ জানি জানে রাজা দশা। বিভীষণ বলছে, রঘুনাথ, দেবাসুরের সমুদ্র মন্থনে অমৃতের সৃজন হয়েছিল। নারায়ণ মোহিনী বেশে সেই অমৃত সমস্ত দেবগণকে দিয়েছিল। ভগবতীকে যেই অমৃত দিয়েছে, ভগবতী কৃপা করে সেই অমৃত রাবণকে দিয়েছে। রাবণ অমৃত না খেয়ে নাভি পদ্মে রেখেছে তুলে। যদি রাবণের অমৃত দগ্ধ করতে পারে তাহলে রাবণ বধ হবে। গুরু বিশ্বামিত্র মুনির নাম নিয়ে অস্ত্র ছেড়ে দিল। রাবণের অমৃত দগ্ধ হয়ে ভূমিতে পড়িল। রাবণ রাজা রথ হতে ঘুমে পড়ে গড়াগড়ি যায় আর বলছো, রে সুখ সারু, ভগবতী আমায় অমৃত দিয়েছিল, আমি আজ খাবো কাল খাবো বলে হেলায় হেলায় নাভি পদ্মে রেখেছিলাম তুলে। রাম আমার অমৃত দগ্ধ করেছে, এখন আমি কার কাছে যাব? কে আমায় রক্ষা করবে রাম সনে সমরে? যেই ভগবতী তোমায় অমৃত দিয়েছে, ডাকো তুমি দুর্গতি নাশিনী দুর্গা বলে। মা ব্যতীত তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। এ কথা শুনে রাবণ রাজা ভূমিতে পড়ে তারা তারা বলে কান্না করছে, কোথায় গো মা, দয়াময়ী তারা আমি সংকটে পড়িয়ে ডাকি, কোথায় গো মা?